মনসার জন্মকাহিনী প্রথম উল্লেখিত হয়েছে পুরাণ গ্রন্থেই। মঙ্গলকাব্যে তাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কশ্যপের কন্যা। একদা সর্প ও সরীসৃপগণ পৃথিবীতে কলহ শুরু করলে কশ্যপ তার মন থেকে মনসার জন্ম দেন। ব্রহ্মা তাকে সর্প ও সরীসৃপদের দেবী করে দেন। মনসা মন্ত্র বলে বিশ্বের ওপর নিজ কর্তৃত্ব স্থাপন করেন। এরপরে মনসা জগৎপিতা শিবের সন্তান স্নেহ লাভ করেন। মনসার সর্বাঙ্গে সর্পাভরণ ভূষিতা এবং পদ্ম অথবা নাগপৃষ্ঠে আসীনা। তার মাথার ওপর সপ্ত ফণাযুক্ত নাগছত্র দেখা যায়। কখনো কখনো তার কোলে একটি শিশুকেও দেখা যায়। মনে করা হয় এটি তার পুত্র আস্তিক। মনসাকে এক চক্ষু কানা, সওদাগর বিখ্যাত উক্তি অনুযায়ী চোঙমুড়ি কানী দেবীও বলা হয়, কারণ তার একটি চোখ সৎ, যা চণ্ডী কর্তৃক দগ্ধ হয়েছিল। কশ্যপ জগৎকারুর সঙ্গে মনসার বিবাহ দেন। ঋষি জগৎকারু এক প্রচণ্ড তপস্যায় রত ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিবাহ করবেন না। একদা তিনি দেখতে পান যে একদল লোককে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এরা ছিলেন তারই পূর্বপুরুষ। তাদের সন্তানেরা তাদের শ্রাদ্ধাদি সম্পূর্ণ না করায় তাদের এই দুঃখজনক অবস্থা হয়েছিল। তারা জগৎকারুকে বিবাহ করার উপদেশ দিয়ে বলেন যে তারই পুত্রই শ্রাদ্ধাদি সম্পূর্ণ করে তাদের দুঃখ থেকে মুক্তি দিতে পারবে। বাসুকী জগৎকারুর সঙ্গে নিজ ভগিনী মনসার বিবাহ দেন। আস্তিক নামে তাদের একটি পুত্র সন্তান হয়। আস্তিক তার পূর্বপুরুষদের মুক্তি দেন। রাজা জন্মেজয় সর্পজাতির বিনাশার্থে সর্পনিধন যজ্ঞ শুরু করলে আস্তিকই নাগদের রক্ষা করেন। এরপর মনসা তার সহচরী নেতার সঙ্গে পৃথিবীতে অবতীর্ণ হন মানব ভক্ত সংগ্রহ করার উদ্দেশ্যে। প্রথম দিকে লোকেরা তাকে ব্যঙ্গ করে, কিন্তু যারা তাকে পূজা করতে অস্বীকার করে তাদের চরম দুরবস্থা সৃষ্টি করে তাদের পূজা আদায় করেন মনসা। তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পূজা লাভে সক্ষম হন। এমনকি মুসলমান শাসক হাসানও তার পূজা করেন। কিন্তু শিব ও চণ্ডীর পরম ভক্ত চাঁদ সওদাগর তার পূজা করতে অস্বীকার করেন। চাঁদের পূজা আদায়ের জন্য মনসা চাঁদের 6 পুত্রকে হত্যা করেন এবং তাকে নিঃস্ব করে দেন। পরে তিনি চাঁদের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে হত্যা করলে তার বিধবা পুত্রবধূ বেহুলা চাঁদকে মনসা পূজায় রাজি করাতে সক্ষম হন। চাঁদ মনসার দিকে না তাকিয়ে বাম হাতে তাকে ফুল ছুঁড়ে দেন। মনসা তাতেই খুশি হয়ে চাঁদের 6 পুত্রকে জীবিত করেন এবং তার সকল সম্পত্তি ফিরিয়ে দেন। এরপরই মনসা পূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মনসা মঙ্গলে বলা হয়েছে, পূর্বজন্মে চাঁদকে মনসা একটি অভিশাপ দিয়েছিলেন। তার পাল্টা অভিশাপে মনসার ভক্ত সংগ্রহে অসুবিধা হতে থাকে, কারণ এই শাপে বলা হয়েছিল চাঁদ মনসার পূজা না করলে মর্তে মনসার পূজা প্রচলন লাভ করবে না। তো আপনারা যারা মনসা পূজা করে থাকেন তারা কমেন্টে জয় মা মনসা লিখবেন। আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।